একজন কমেন্ট করেছে যে কোন হিসেবে নূরকে বুড়ি বলে আমি বুঝি না, তার নানি কত সুন্দর এখনো, মাশাল্লাহ। ধন্যবাদ আমার নানুর প্রশংসা করার জন্য। আসলে আমার নানু এখন অনেক স্ট্রং, অনেক কিউট। আমার মাকেও সবাই দেখেছেন, আমার মার বয়স কিরকম আপনারাও জানেন, বা এখন অনেক স্ট্রং, অনেক কাজ করতে পারে। তো সেই মায়েরই সন্তান আর সেই নানিরই নাতি আমি। তো যাই হোক, যে আমাকে বুড়ি বলে বা খালাম্মা বলে আপনারা বলেন, সে কি আমার বন্ধু, সে কি আমার ফ্রেন্ড? সে তো আমার শত্রু। আর একটা শত্রু কি কখনো আমার প্রশংসা করবে, আমার ভালো বলবে? আর সে যাই বলে আমি কি তাই হয়ে যাব তার মুখের কথার জন্য? আর হ্যাঁ, আমি মানি আমি বুড়ি, আর আমি একটা মেয়ে মানুষ। আর মেয়েরা কথায় আছে না, কুড়িতে বুড়ি, তো কি হয়েছে, আজকে আমি বুড়ি, কালকে তুমি বুড়ি হবা, পরশুদিন সে বুড়ি হবে, একদিন না একদিন তো বুড়ি হতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বুড়ি হয়েও যে আমি আমি স্বামী সংসার করতেছি বা স্বপ্নে ভালো আছি, শ্বশুর শাশুড়ি বাবা মা সবার ভালোবাসা নিয়ে যে আমি ভালো আছি, পরিপূর্ণ আছি, সেটা আল্লাহর অশেষ রহমত। আর কেউ কচি হয়েও স্বামী থাকে না, সংসার থাকে না, আটকাতে পারে না। তো সেই জায়গা থেকে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি, অনেক গর্বিত যে আমার আল্লাহর রহমতে সব কিছুই আছে। হ্যাঁ, আসলে আল্লাহ যাকে দেয় সেটা কেড়ে নেওয়ার সাধ্যই কারণ নাই। যেমন ধরেন যে অনেক আমরা অনেক ইউসুফ জুলেখার কাহিনী দেখছি, তারপর রহিম রুব্বানের যে গল্প সিনেমা আমরা দেখেছি। তো রুব্বান কিন্তু বুড়ি ছিল, তো সবাই তাকে বুড়ি বলতো, জুলেখাকে ওই সবাই বুড়ি বলতো। তো আল্লাহর অশেষ রহমতে সেই বুড়ি বয়সে কিন্তু 16 বছর বয়সের 18 বছর বয়সের যৌবনটা সে ফিরে পেয়েছে, আল্লাহ রহমত করে দিয়েছে। তো আল্লাহ যাকে যেটা দেয় সেটা কেড়ে নেওয়ার সাধ্য, সেটা কেড়ে নেওয়ার সাধ্য পৃথিবীর কারণ নাই, যদি আল্লাহ দেয়। তো আমি আল্লাহর কাছে আসলে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। আমি বুড়ি থাকা অবস্থা তো আল্লাহ আমাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ রেখেছে। একটা কথা আছে কি, সৎ পথে হচ্ছে যে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। তো সর্বনাশ কার হচ্ছে বা কার হয়েছে সেটা আপনারা সবাই বাস্তবিক দেখছেন। একটা ভালো মনের মানুষ, একটা ভালো মানুষ, সৎ সরল মানুষের আল্লাহ কিন্তু ক্ষতি করে না, ভালোভাবেই তাকে রাখে। তো কার ধ্বংস হয়েছে আর কার উন্নতি হয়েছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনেই দেখছেন। তো যে আমাকে বুড়ি বলে বা খালাম্মা বলে, অবশেষে অনেক কচি বা অনেক কম বয়স তার, হ্যাঁ সে এটাও বলে আমি সে নাকি আমার মেয়ের বয়সী, সে আমার মেয়ে, তো আমি তার মা, সমস্যা নাই। আমি মা, আমি খালা, আমি আন্টি, আমি সব কিছু। একটা নারী সব কিছু, একটা নারীর 10টা হাত, 10 দিকে 10 দিক সামলাইতে পারে, সব করতে পারে, সে হচ্ছে পরিপূর্ণ নারী, যে বুড়ি হয়েও 4টা দিক পরিপূর্ণ রাখে। আর এই বুড়ির ধারা সবাই পরিপূর্ণ খুশি আছে। এই বুড়ির ধারা তার শ্বশুর শাশুড়ি খুশি আছে, বাপ মা খুশি আছে, স্বামী খুশি আছে এই বুড়ির উপর। এই বুড়ির উপর অনলাইনে বলেন, পৃথিবীর সব মানুষ খুশি আছে, সন্তুষ্ট আছে। তাহলে এই বুড়ির সম্মান, ভালোবাসা, যোগ্যতা কোন জায়গায় আছে আপনারা চিন্তা করে তাকে জানাই দিয়েন, ঠিক আছে? তো কি আর বলবো, অনলাইনে তো এতদিন আমার পিসি কেউ লাগেও নেই বা আমার কোনো শত্রু কখনো ছিল না, যে আমার নামে কোনো ফেকেডি কেউ খোলে নাই। তো একটা মানুষই আছে যে আমার নামে 5-6টা ফেকেডি খুলছে, নানানভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে, নানানভাবে। আসলে কি দেখবেন, যাকে অপমানিত করে, যাকে ছোট করা হয়, আল্লাহ কিন্তু তাকে উপরে উঠে দেয়, বরং যে হিংসা করে, অপমান করে, সেই কিন্তু নিচে পড়ে থাকে। এটা আল্লাহরই একটা ইশারা। তো আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না, যা কিছু হয় আল্লাহর ইশারাতেই হয়। কার ভাগ্যে কে লেখা আছে আল্লাহ কিন্তু নির্ধারণ করে রাখে। যেখানেই থাকুক একটা মানুষ, যেইখানে থাকুক, যত তাকে যদি তাকে লোহার গড়ও রাখা হয়, যদি আল্লাহ লিখে রাখে যে এই লোকটা ওর কাছে যাবে, সে লোহার গড় ভাঙেও ওই লোকটার কাছেই যাবে, ওই লোকটার সাথেই দেখা হবে। জীবনের প্রথম কে এসেছে সেটা মেন কথা নয়, শেষ পর্যন্ত কে পাশে থাকে সেটাই মেন কথা। প্রথম ভালোবাসা আমার কাছে মেন না, প্রথম ভালোবাসা কে ছিল, কে আছে এটা দেখার বিষয় না। শেষ ভালোবাসাটা কে, শেষ পর্যন্ত কে থাকে, ওইটা হচ্ছে আমার কাছে দেখার বিষয়। সবার কাছেই শেষ ভালোবাসাটাই বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, আমার নামে অনেক বদনাম ছড়ানো হয়েছে যে আমাদের দোতলা বাড়ি হচ্ছে, 2 বছরের মধ্যে এত টাকা আমরা কোথায় পেয়েছি। একটা কথা আপনারা সবাই জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েট করে বা অনলাইনে কাজ করে, তারা কিন্তু 2 বছর তারা 1 বছরের ভিতর অনেক কিছু করে ফেলছে। সে জায়গায় আমাদের 2 বছরেও আমরা কিছু করতে পারি নাই। দেখবেন যে এমন মানুষ আছে 1 মাসে অনলাইন থেকে 10 লাখ টাকা ইনকাম করে ফেলছে, আর আমরা তার আশেপাশে যেতে পারি নাই, 1 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করতে পারি নাই। তো মানুষ একজন প্রাইভেট কার কিনছে, স্পিউনো সেলুন দিছে, প্রায় 30 লাখ টাকা তার সেলুন দেয়, 20-30 লাখ টাকায় 50 লাখ টাকায় কার কিনে, ফ্ল্যাট কিনে, অনেক কিছু কিনে। সে জায়গায় আমরা কিছু করতে পারিনি। তারপরও আমাদের না পিছনে শত্রুর অভাব নেই, একজন শত্রু আমি জানি যে একজনই। তো থাক, যত কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, মুখ বুঝে সহ্য করে নিয়েছি। কারণ কি দেখবেন, যে সয় সেই কিন্তু রয়। তো আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দিচ্ছে। আপনারা জানেন যে আমাকে নিয়ে কি হয়েছে, ফ্যাকারিতে কি আমাকে নিয়ে পারে না একটা নিষ্পাপ সন্তান, বাচ্চার পিছনে লাগছে। কতটা জালিম হইলে পারে যে একটা নিষ্পাপ একটা বাচ্চা
যার বয়স 9 থেকে 10, তাকে নিয়ে বাজে সাউন্ড অ্যাড করতে। মেয়ের যদি দেখতে এরকম ভিডিও না, তাহলে হয়তো সুসাইড করে পড়তো, বসতো বা কিছুটা করে ফেলতো। আল্লাহ অশেষ রহমত যে সেই ওনার আইডিটা ব্যান হয়ে গেছে, কারণ কারো পিছে কেউ লাগলে না মানে বেশি দিন টিকতে পারে না, আল্লাহই সেটা সরিয়ে দেয়। তো কখনো কারো পিছে লাগে নাই, ভাগ্যে যেটা হয় সেটা মেনে নিতে হবে। ভাগ্যে যদি আমার কেউ না থাকে তাকে আমি জোর করে আনতে পারবো না, কিন্তু কারো পিছে লেগে তো কাউকে ফিরানো যাবে না, বা কারো ক্ষতি করে তো তাহলে তো আমিও শয়তানের বাই হয়ে গেলাম। যদি আমিও কুকুর কামড়াইছে বলে কুকুরকে কামড়াই, তাহলে তো আমিও কুকুরই হয়ে গেলাম। তো এই জন্য কখনো কারো পিছে লাগি না। আপনারাও আমাকে দেখছেন কতটা শান্ত ভদ্রভাবে থাকি অনলাইনে। তো যাই হোক, আগে পিছে যা হয়েছে সব কিছু আপনারাও ভুলে যান, কারণ এমন অনেক গুজব, মিথ্যাচার, অনেক কিছুই আমাদের নামে প্রচার হয়, আরও হয়তো হবে। কি করব বলেন, ওদের সাথে তো আমরা কুকুর হতে পারি না, যার কারণে সব কথার উত্তর দিতেও পারি না। তো একটা কথা মনে রাখবেন, আমি আমার হাজব্যান্ড মাস্টারমশাই কখনো মানে ভুল কোনো কাজ বা বাজে কোনো কাজ বা কাউকে ঠকাই এরকম কোনো কাজ আমরা কখনো করি নাই। যার যেটা প্রাপ্য, যার যেটা কর্মফল সে সেটাই ভোগ করেছে, তার সাথে সেটাই হবে। যদি কেউ পাপ করে থাকে, সে পাপের ফল সে অবশ্যই পাবে। আর কে ফল পাচ্ছে কে পাচ্ছে না সেটা আপনারাও দেখতেছেন, আরও দেখবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, আমরা অতটাও খারাপ না, অতটাও জঘন্য নয়। আপনারা তো একটা মানুষের চেহারা ফেস কাটিং দেখলেও বোঝা যায়। প্রায় 6 থেকে 7 বছর আপনারা আমাদেরকে চিনেন। এমনকি কখনো কোনো কিছু পাইছেন যে আমরা অনেক মানে প্রতারক, অনেক মানে পাষাণ, কাউকে ঠকাইতে পারি? আমরা বরং মুখ বুঝে সব কিছু সহ্য করে যাই নীরবে। এখন আল্লাহ যদি আমাদের জীবনে সুখ এনে দেয়, শান্তি এনে দেয়, সেটা কি কেউ কেড়ে নিতে পারবে? পারবে না। তো যত দুঃখ কষ্ট থাকুক মুখ বুঝে সহ্য করবেন, আল্লাহ একদিন সুখ ঠিকই দিবে। যেখানে থাকেন যেভাবে থাকেন সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, আমিও থেকেছি, অনেক সন্তোষ থেকেছি, অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি। এখন আল্লাহ আমাকে আসলে অনেক সুখ শান্তি দিয়েছে, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাকে নিজের হাতে উপহার দিয়েছে আমার স্বামীকে, আর আমি তাকে নিয়ে অনেক খুশি। আমি এটা সবার সামনে বলতে পারি। আর যদি তার কিছু হয়ে যায়, আমিও বাঁচবো না, সেও আমাকে ছাড়া বাঁচবে না। আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। আমরা দুজনকে অনেক ভালোবাসি। তো আপনারা প্লিজ আমাদের ভালোবাসার মাঝখানে বাধা হবেন না, যে এইভাবে বাজে কমেন্ট করবেন না। আর যারা শত্রু আছেন তাদেরকেও বলে দিই, আমাদেরকে একটু ভালো থাকতে দেন। আপনারা ভালো থাকেন। আপনারা যারা অতীত আছে তারাও কিন্তু নতুন সংসার নিয়ে, নতুন জীবন সাথী নিয়ে ভালো আছে, ওরা ভালো আছে, আমাদেরকে একটু ভালো থাকতে দেন। যেহেতু ভালো আছেন আপনারা আমাদের পিছনে লাগেন না, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আপনারা যতই লাগেন, আমরা কেউ কাউকে ছাড়বো না। যখন ছাড়ার সময় ছিল তখনই তো আপনারা ছাড়তে দেন নাই, যখন ছাড়ার সময় ছিল তখনই ছাড়তে দেন নাই। এখন পুরো অনলাইন ছড়ায় পুরো বিশ্বের কাছে আমাকে কলঙ্কিনী বানায়। এখন আমি আমার স্বামীকে কেন ছাড়বো? কখনোই ছাড়বো না। তার সাথেই জীবন, তার সাথেই মরণ, তার সাথে কবর পর্যন্ত যাবো। এই দোয়াই করবেন। বাই বাই।